বিলাল আযান দেয় হাইয়া আলাস সালাহ। আজকে বিলাল আযান দিয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। ও সন্তান, আমি কাঁদতেছি কারণ বিলাল ডাক দিয়ে বলতেছে সবাইকে জিহাদের দিকে আহ্বান করতেছে, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে, এর জন্য আজকে বিলাল জিহাদের কথা বলতেছে। ও সন্তান, আমি কান্না করতেছি কারণ অনেক মাস আগে এরকম ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল আযান দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, তখন তোমার বাবা আমার পাশে শোয়া ছিল। যখন এই আযান শুনে, এই ডাক শুনে আমি আমার সন্তান তোমাকে ডাক দিই নাই, তোমার বাবাকে ডাক দিয়ে উঠাই দিয়েছিলাম। আর তোমার বাবা ডাক শুনে বলতেছে হঠাৎ কি এমন হলো, নামাজের জন্য না ডেকে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকতেছে। তখন চিন্তা করতেছে নিশ্চয় রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে, এর জন্য সবাইকে জিহাদের জন্য আহ্বান করতেছে। এর জন্য মনে হয় বিলাল ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও সন্তান, তোমার বাবা এই কথা শুনে এক মুহূর্তে দেরি না করে আমার কাছে বলতেছে বিবি আমার, আমাকে তরবারি দাও। ওই বিলাল ডাক দিয়েছে রাসূলের কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে যেতে হবে, আর এক মুহূর্ত সময় আমি আর ঘুমিয়ে থাকতে পারবো না। ও স্ত্রী, আমার তরবারিটা ঢালটা আমার হাতে দাও, আমি জিহাদের ময়দানে যাব। ও সন্তান, সেই দিন তোমার বাবা ফজরের নামাজ আদায় করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, তার জন্য আমার কোনো আফসোস নাই। আজকে আমি গর্বিত কারণ আমি একজন শহীদের স্ত্রী হিসাবে আমি নিজেকে পরিচয় দিই। ও সন্তান, আজকে কান্না করতেছি, বিলাল ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য। আজকে তো আমার স্বামী আমার পাশে নাই, কাকে জিহাদে পাঠাবো? তখন ওই সন্তান 7 বছরের ডাক দিয়ে বলতেছে মা, তুমি যদি রাজি হও তাহলে আজকে বিলালের ডাকে আমি সারা দিয়ে জিহাদের ময়দানে যাব। এই কথা যখন বলল, ওই 7 বছরের শিশুকে তার মা নিয়ে যখন রাসূলের কাছে গিয়ে কাতারে শামিল হলো, এমন সময় সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে ও মহিলা, তোমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, কারণ মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছে রাসূলুল্লাহ। যখন এই কথা বলেছে, মহিলা ডাক দিয়ে বলতেছে ও সাহাবীরা, আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এখানে আসি নাই, আজকে আমার এই কোলে যে 7 বছরের সন্তান, এই শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠানোর জন্য এখানে এসেছি। তখন হট্টগোল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা এই মহিলাকে ডাক দিয়ে বলতেছে তোমার সন্তান অনেক ছোট, কেমন করে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করবে? যখন এই কথা চিল্লাচিল্লি হইতেছে, এমন সময় রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে ও সাহাবায়ে কেরাম, কি হয়েছে? তখন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা তার ছোট সন্তানকে নিয়ে এসেছে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য পাঠাবে, এই সন্তান তো তরবারির থেকেও ছোট, তরবারি তো নিজে হাতে জাগাতেও পারবে না। এই সন্তানকে কিরকম ভাবে যুদ্ধের ময়দানে নিয়ে তাকে যোদ্ধা হিসেবে চালাবো? রাসূলুল্লাহ ডাক দিয়ে তখন তার মহিলাকে বলতেছে ও আম্মা জান, আপনার সন্তানকে আপনি ফিরে নিয়েছেন, আপনার আচরণ, আপনার মহাব্বতে আমি খুশি। রাসূলের প্রতি এত মহাব্বত আপনার, আমি আপনার উপর সন্তুষ্ট। আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাঠানোর দরকার নাই। ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে নিয়ে বাড়ি যান। যখন এই কথা বলল, ওই সন্তানকে তার মা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যখন রওনা দিতেছে, এমন সময় সন্তানটা তার মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধের ময়দানে যাব? রাসূলুল্লাহ বলে কেন যাব? তখন ওই সন্তান ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, আমাকে দিয়ে যুদ্ধ শুরু হবে। যেরকম ভাবে আমি তাকায় দেখেছি আমার মা যখন চুলার ভিতর রান্না করে, প্রথমেই বড় তারগুলান লাকড়ি গুলান দেয় না, সর্বপ্রথম ছোট ছোট করে একটা লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দিয়ে তারপর আগুন ধরে বড় বড় লাকড়ি দেয়। যখন এই কথা বললে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা এরকম ভাবে প্রথমে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরে বড় লাকড়িতে আগুন দেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি যাব, যুদ্ধটা শুরু হবে আমাকে দিয়ে। যখন এক পাশে বাতিলা থাকবে আর এক পাশে আপনারা থাকবেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন আমার উপর সর্বপ্রথম তীর নিক্ষেপ হবে ইয়া রাসূলুল্লাহ।
যুদ্ধের ময়দানে সূত্রপাত, যুদ্ধটা শুরু হবে আমাকে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরায় দিবেন না। আরশ থেকে আল্লাহ পাক খুশি হয়ে গেল, জিবরাইল আমিনকে পাঠায়া বলতেছে, যাও যাও জিবরাইল যাও, আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে আসো। যখন জিবরাইল আমিন এসে ওই সন্তানকে সামনে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের উপর আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আপনি আপনার সাহাবী হিসেবে গণনা করে নেন, মুজাহিদ হিসেবে গণনা কেন করতেছেন না? আল্লাহ পাক এই সন্তানকে মুজাহিদ হিসেবে গণনা করে দিয়েছে। আজকে আমাদের সন্তানেরা কি করে? যদি বলতে চায়, যদি সন্তানকে তার বাবা ডাক দিয়ে বলে যুদ্ধের ময়দানে অথবা হক ও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলা লাগবে, প্রত্যেকটা সন্তান আজকে বলবে না না, আমি আমার জীবন হারাতে চাই না। আর ওই সাহাবায়ে কেরামের যুগ দেখেন, ছোট্ট সন্তান 7 বছরে কিছু বোঝেও না, তার ভিতর রাসূলের মহব্বত কেমন ছিল দেখছেন নাকি? আর আমাদের ভিতর রাসূলের মহব্বত কিরকম? দুনিয়ার জমিনে ইসলামের পক্ষে যদি আপনাদেরকে আওয়াজ দেওয়া হয়, আপনাকে ডাকা হয়, আপনি শামিল দেন না। ও মুসলমান, আপনি কিরকম ভাবে মুসলমান পরিচয় দেন? দুনিয়ার জমিনে বসে হকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যখন হক বাতিলের যুদ্ধ হয়, আপনাকে যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطعيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد যেই মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছেন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা
মুহাম্মাদ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলে চিনল তার নবীকে। শুধু যে মানুষ রহিলি বেহুশ চিনলি না তোর নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছে বিধায় আমরা আসতে পারছি। এজন্য কবুল হওয়া বড় শর্ত, প্রথম শর্ত কবুল হওয়া। যে কোনো জিনিস একটা দোয়া করছেন, দোয়াটা যদি কবুল না হয় কোনো ফায়দা হবে না। এর জন্য প্রথম শর্তই হলো কবুল হওয়া। আল্লাহ পাক যাকে কবুল করেছে তাকেই মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। যাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, তাকেই আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করে। আর মসজিদে সর্বপ্রথম আসার ফজিলত সবাই জানে। আগে ভাগে আসলে কি ফজিলত সবাই জানে, জানার পরেও অবহেলা করে। যখন জুমার আজান হয় তখন আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসে জমিনে। মসজিদের গেটে দাঁড়ায় থাকে তারা খাতা কলম নিয়ে, যে মসজিদে আল্লাহর কোন বান্দা সর্বপ্রথম প্রবেশ করে সেটা লেখার জন্য। যখন আল্লাহর বান্দা প্রথম প্রবেশ করে তার নাম লেখা হয় তার আমল নামায়। একটা উট সদকা অথবা কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব ওই আল্লাহ ওই বান্দার আমল নামায় লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। এরকমভাবে ধাপে 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 লিখতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয় তখন ফেরেশতারা কি করে, খাতা কলম গোটায় আসতে মসজিদের ভিতরে এসে বসে ইমাম সাহেবের সাথে খুতবায় মনোযোগ দেয়। আমাদের এখন খুতবা শুরু হয়ে গেছে আর ফেরেশতা দরজায় নাই। এর জন্য খুতবা শুরু হওয়ার আগেই আমাদেরকে মসজিদে আগে ভাগেই আসতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, যখন জুমার আজান হবে তখন বান্দা তুমি তোমার সকল কাজ বাদ দিয়ে মসজিদে চলে আসবা, আজানে সাড়া দিবা, আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে ধাপিত হবা, মসজিদের দিকে আগমন করবা। আর আমরা কি করি, আজান শুনি তারপর কাজ ছাড়ি না। যখন ইমাম সাহেব বয়ান করা শুরু করে তখন কাজ ছাড়ান দিয়ে কয় ইমাম সাহেব তো আধা ঘন্টা চিল্লাইবে আনে, বয়ান করবে আনে, যখন বয়ান শেষ হবে তখন যাবো আনে। আগে ভাগে গিয়ে বসে থাকলে কোনো ফায়দা নাই, এরকম চিন্তা করে অনেকে, তাই না? কিন্তু না, এরকম না। যারা উদ্দেশ্য করে মসজিদে আসবে, রওনা দেবে, প্রতি কদমে কদমে হাজার রাকাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দিয়ে দেবে। জোরে বলি না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যখন বান্দা মসজিদে প্রবেশ করবে তখন বান্দা সকল সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আর যখন বান্দা মসজিদে গমন করে নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে বের হবে তখন ওই বান্দাকে একদম নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে বের করবে। এর জন্য মসজিদে আসবেন। রাসূলুল্লাহ বলেছেন ওই বান্দা বেশি উত্তম জান্নাতি যার সাথে মসজিদে সংযোগ বেশি, যে বান্দা মসজিদে বেশি বেশি করে আসে। যে বান্দা মসজিদে বেশি বেশি করে আসে, এসে দেখে যে মসজিদের কোন জরুরত আছে, মসজিদে একটু অপরিষ্কার হলো নাকি, মসজিদে কোনো নোংরা আছে নাকি, দেখি মসজিদের কোনো সমস্যা আছে নাকি, কোনো জরুরত আছে নাকি, সেটা পূরণ করা যায় নাকি, ওই বান্দাই কবুল, ওই বান্দাই সফল যে বেশি বেশি করে মসজিদে আসে। এর জন্য মসজিদের দিকে, মসজিদের সাথে সংযোগ করতে হবে। মসজিদ থেকে আলাদা হওয়া যাবে না, বিকৃত হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। মসজিদের সাথে বেশি বেশি করে মহব্বত করতে হবে, আসতে হবে। মসজিদে যত জরুরত সকল জরুরত পূরণ করার চেষ্টা করতে হবে। আপনি না করতে পারেন অন্য আরেকজনের দিয়ে করাবেন। মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের উপদেশ দিবেন।
মসজিদ মাদ্রাসায় দান সদকা বেশি বেশি করে করবেন, তাহলে বান্দার সকল বিপদ আপদ কেটে যাবে। একদিন আমি বলছিলাম যে দান সদকা করলে 5টা উপকার মনে আছে? দান সদকা যদি কোনো মসজিদ মাদ্রাসায় এতিমদের দান সদকা করেন, অসহায় মানুষদেরকে দান করেন, তার জন্য 5টা ফলাফল আসে, 5টা কাজ আছে, 5টা উত্তম কাজ, তার জন্য 5টা বিপদ থেকে সে মুক্তি পাবে। 1 নম্বর বিপদ, তার হায়াত বৃদ্ধি করে দেবে আল্লাহ পাক। এজন্য হায়াত যারা যারা বৃদ্ধি করতে চান বেশি বেশি করে দান সদকা করবেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছে, বলেছে তুমি যদি দান সদকা করতে পারো, সক্ষম থাকে, তাহলে তুমি মসজিদ মাদ্রাসায় দান করবা। আর যদি রাসূল এই কথা শুনে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সক্ষম নাই, টাকা পয়সা নেই, আমরা কি করব? তখন বলতেছে তোমরা যদি না করো, দিনই কাজ করবা, মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবা, তাদের সাথে সংযোগ করবা, জরুরতগুলো পূরণ করার চেষ্টা করবা, সাফাই করবা। কারণ বান্দা যখন মসজিদ মাদ্রাসা মসজিদ পরিষ্কার করে, বান্দার মনের যে যত প্রকার জ্বালা আছে, যত আবেগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। এর জন্য বান্দার মনের ভিতর যত দুঃখ কষ্ট আছে, ওই বান্দা যদি মসজিদে এসে মসজিদে জরুরত পূরণ করে, মসজিদ সাফাই করে, আল্লাহ পাক তার দিলের ভিতর থেকে সকল কষ্ট, সকল যন্ত্রণা, এমনকি বান্দার সকল গুনাহ সাফাই করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে খেদমত করবেন। অনেকে করতে চায় না, মসজিদ মাদ্রাসার খেদমত করতে চায় না, আছে না নাই? একটু মসজিদ পরিষ্কার হলে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব এখানে ময়লা কেন? কেন ইমাম সাহেব কি দায় থাকছে সে পরিষ্কার করবে? ইমাম সাহেবের দায়িত্ব নামাজ পড়ানো, আপনাদেরকে সহি কথাগুলো বোঝানো, তার দায়িত্ব সে পালন করবে। এখন কি ইমাম সাহেবকে আপনাদের মতো উদ্দেশ্য করে মুসলমানি বোঝার অর্জন বলতেছে এই মসজিদের জন্য কাজ করবে, মাটি কাটবে? কথা বলেন, তার কি এই কাজ? ইমাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করবেন, তাদের সাথে শ্রদ্ধা অনুসারে আদব রক্ষা করে কথা বলবেন। এখন ম্যাক্সিমাম মানুষই এটা করে না, আদব রক্ষা করে কথা বলেই না, মনে এমনভাবে কথা বলে মনে হয় নিজের টাকার কিনা গোলাম। কথা বলেন, এরকম ব্যবহার করে, এরকম করা ঠিক না, এতে আপনাদেরই ক্ষতি। কারণ ইমাম সাহেবকে রাজি খুশি করবেন, আপনার কপাল খুলে যাবে। তাদের সাথে সৎ আচরণ করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, কলকশ ভাষায় কথা বলবেন, আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। এই জন্য এটা করবেন না। আর মসজিদে খেয়াল রাখবেন, অনেক সময় আজানের ব্যাপারে অনেক ফজিলত, আজান আমরা কিন্তু দিতে চাই না, দিতে চাই? আজান দিতে চাই না। আজানের একটা ফজিলত আছে, যে ব্যক্তি আজান দেয়, ওই আজানের ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছাবে, যত দূর পর্যন্ত পৌঁছাবে, ওই এরিয়ার ভিতর যত পশু পাখি কীটপতঙ্গ থাকে, গাছপালা, সকল কিছু ওই বান্দার জন্য দোয়া করে, মাগফিরাতের কামনা করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিবেন, আজান দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজানের অনেক ফজিলত আছে, আমরা আজান দিতে আসি না, আজান দেওয়ার চেষ্টাও করি না। অনেকেই আছে যে আজান পারি না, সহিশুদ্ধ হয় না, এর জন্য আজানের কাছেও আসি না। না, চেষ্টা করবেন, সহিশুদ্ধ করার চেষ্টা করবেন। আমরা তো আছি আপনাদেরকে শেখানোর জন্য। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ, একদম ফরজে আইন, ফরজে কিফায়া না, ফরজ, একদম ফরজে আইন। দ্বীনে ইলম শিক্ষা করতেই হবে, এটা ফরজ। হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, মুফতি সাহেব হওয়া ফরজ না, কারি সাহেব হওয়া ফরজ না। দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য আল্লাহ পাক এটা ফরজ করেছে। আর রাসূল বলেছে কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এর জন্য দ্বীনি ইলম চেষ্টা করবেন, শিক্ষা করার চর্চা করবেন। আমরা কিন্তু এটা থেকে একদম গাফিলতে হয়ে যাই, এটা থেকে দূরে সরে যাই, মনে করি কি কোরআন শরীফটা একটা মনে হয় অনেক বড় কঠিন ব্যাপার। না, কোরআন শরীফের মতো সহজ আর কিচ্ছু নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোরআনটা এত সহজ, তোমার ধরা ছোঁয়ার বাইরে, মানে তোমার বোঝানোর বাইরে। অন্য সব জিনিস কঠিন আছে, কিন্তু কোরআনটা শিখবেন বেশি না, 1 মাস সময় দেবেন, দেখবেন কোরআনটা একদম আপনি সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন, পড়তে পারবেন। আর একটা কোরআনের হরফ পড়বে যে বান্দা, সেই বান্দার আমল নামে আল্লাহ পাক 10টা নেকি দিবে, আর সেই 10টা নেকিটাকে 3 গুণ করা হবে, 30 নেকি হয়ে যাবে, অথবা 110 গুণও করতে পারে, 100 নেকি হতে পারে। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত করবেন, কোরআন শরীফটা বার করবেন,
অনেক মা বোনেরা আছে কোরআন শরীফ তিলাওয়াত করে না, সেই যে রমজান মাসে একটু সময় তিলাওয়াত করেছে, এখন যোগদানে পেছায়া সে আলমারির উপর টাকার উপর রেখে দিয়েছে, ধুলো জমা হয়ে গেছে, সেটার খোঁজ খবর রাখে না। আফসোস, কোরআন শরীফটা বেদে রাখার জিনিস না। কোরআন শরীফটা তেলাওয়াত করবেন, আপনার কপাল খুলে যাবে। কোরআন শরীফ অনুসারে, কোরআন অনুসারে আপনার জীবন চালাবেন, আপনি জীবনে সফল হবেন। এই জন্য এসব কাজ করা যাবে না। আজান ইকামতের ব্যাপারে সবাই একটু আগ্রহ হবেন, কারণ যে বান্দা আজান দিবে, রাসূলুল্লাহ কি বলেছেন, কিয়ামতের ময়দানে একদল ব্যক্তির ঘাড় উঁচু থাকবে। সেই দল ব্যক্তি কারা? যারা দুনিয়ার জমিনে বসে মুয়াজ্জিন ছিল, আজান দিয়েছে, আল্লাহর ধনী মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাদের ঘাড়গুলো উপরে থাকবে, যেরকমভাবে রাজহাঁসের ঘাড় যেরকমভাবে উপরের দিকে থাকে, ওরকমভাবে উপরের দিকে থাকবে মুয়াজ্জিনদের ঘাড়। এর জন্য আজান ইকামতের দিকে আপনার আগ্রহী হবেন, আজান দিবেন। অনেক সময় আজান দিতে লোক পাওয়া যায় না, আজান দিতে লোক পাওয়া যায় না। যে বান্দা বিনা স্বার্থে 12 বছর মানে এক যুগ যদি বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো বান্দা যদি আজান দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিবেন। আজকে আলোচনা করতে চাইছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা থেকে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, হে বান্দারা, তোমার রসুল তোমাদেরকে যেটা নির্দেশ করে সেটাই করো। মা আতাকুমুর রাসূল যে কথা বলে, ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলে সেই কাজ তোমরা করবে না, আর যেই কাজ তোমাদেরকে করার জন্য উৎসাহ দেয়, আগ্রহ দেয়, সেই কাজ তোমরা করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক শাস্তির দেওয়ার জন্য বেশি মারাত্মক কঠিন, শাস্তির জন্য অনেক কঠিন। আল্লাহর শাস্তি সহ্য করার মতো দুনিয়ার জমিনে কেউ নাই। এজন্য আল্লাহর শাস্তি থেকে রেহাই পাইতে হবে। আর আল্লাহ পাক বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল তোমাদেরকে যা বলতেছে, যেটা আদেশ করতেছে তোমরা সেটা শুনবা, সেই অনুসারে নিজের জীবন চালাবা। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা খারাপ কাজ করবা না, তোমরা উত্তম কাজ করবা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক শাস্তির জন্য বড় মারাত্মক, শাস্তির বিচার বেশি কঠোর। আল্লাহর শাস্তি থেকে জন্য নিজেকে রেহাই করতে হবে। আজান ইকামতের জন্য বলতেছিলাম, যে মুয়াজ্জিন তার ফজিলত অনেক বড়। মদিনার এক মুয়াজ্জিন ছিল, রাসূলের জামানায়, রাসূল যখন বেঁচে ছিল। এই মুয়াজ্জিনের নাম কি? বিলাল। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনে থেকে কিছু কথা বলবো, সব সময় অনেক সংক্ষিপ্ত, তারপরে কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনবেন, মানানোর চেষ্টা করবেন। সেই বিলাল, আফ্রিকান থেকে আওয়া সেই কালো বিলাল, এমন কালো ছিল, কুৎসিত দেখতে বিলাল। সেই বিলালের জীবন এত মারাত্মক ছিল, তার জীবনে এত কষ্ট করেছে। তাদের মতো যদি কষ্ট আমরা করতে পারতাম তাহলে জীবনে সফল হতাম। তারা সাহাবায়ে কেরামরা জীবনে যত কষ্ট করেছে, তাদের মতো আমরা 1 ইঞ্চিও কষ্ট করি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার মালিক, সে একজনের দ্বারে দাস ছিল, গোলাম ছিল, তার মালিকটাকে এত পরিমাণ অত্যাচার করত তা বলার বাইরে। সেরকম অত্যাচার যদি আমরা আমাদের সম্মুখে হইতো, আমরা যে কোনো টাইমে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম চলে যেতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ অত্যাচার করেছে উমাইয়া, এত পরিমাণ অত্যাচার করেছে উমাইয়া, তা বলা সওয়ার বাইরে। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করল, উমাইয়া বিলালকে ডাক দিয়ে বলতেছি, বিলাল তুমি ধর্ম ত্যাগ করো। ইসলাম ধর্ম ত্যাগ করে বিলাল বলতেছে, না, আমার জীবন থাকা সত্ত্বে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। যখন এই কথা বলল, উমাইয়া রাগান্বিত হয়ে বিলালকে শাস্তি দেওয়ার জন্য তাকে হাত পা বেঁধে মরুভূমির ভিতর তাকে শোয়া দেওয়া হলো। মরুভূমির ভিতর, গরমের ভিতর, উত্তপ্ত বালি, গরম বালির ভিতর যখন বিলালকে শোয়া দেওয়া হলো,
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া তার বুকের উপর একটা পাথর চাপা দেওয়া হলো। সেই কষ্ট সহ্যকেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ছাড়ে নাই। ও মুসলমান, আজকে তুমি আমি একটু বিপদ দেখলে ইসলামের পথ থেকে অন্য পথে চলে যাই, একটু বিপদ দেখলে হক কথা না বলে বাতিলের পক্ষ নেই, একটু বিপদ দেখলে সৎ সঙ্গ ত্যাগ করে অসৎ সঙ্গের ভিতর আমরা চলে যাই, একটু বিপদ দেখলে দুনিয়ার জমিনে বসে একটু বিপদ দেখলে যারা হক কথা বলে তাদের পাশে দাঁড়ায় না। ওই উমাইয়া যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ টর্চার করেছে, মরুভূমির ভিতর, গরমের ভিতর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া তার বুকের উপর একটা পাথর চাপা দিয়েছে। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। তার মুখ থেকে শুধু আল্লাহর আওয়াজ বেরেছে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, কলেমায়ে শাহাদাত তার মুখ থেকে বের হয়েছে। তারপরও তার জবান থেকে ইসলাম ধর্ম ত্যাগ করার কথা একবারও চিন্তা করে নাই। উমাইয়ারা গুণিত হয়ে তাকে দুনিয়ার জমিনের যুবকদের হাতে তুলে দিল, যাও এদেরকে টর্চার করো। যুবকেরা তাকে এত পরিমাণ টর্চার করেছে, তার শরীর ক্ষত বিক্ষত করেছে। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। এমন সময় একদিন যখন তার উপর টর্চার হইতেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে, তাকে খরিদ করে নিয়ে গেল। যখন তাকে নিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার মুয়াজ্জিন হিসেবে গণনা করে তাকে ঘোষণা করে দিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মুয়াজ্জিন। আর আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মদিনার ইমাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ মুখে একটু জড়তা ছিল, উমাইয়া টর্চার করেছিল, তার মুখটা একটু জড়তা ছিল, তার মুখ থেকে একটু উচ্চারণ করতে মাঝে মধ্যে দুই একটা শব্দ একটু উচ্চারণ করতে কষ্ট হইত। একদিন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আপনার অনেক সুকণ্ঠওয়ালা সাহাবী আছে, তাদেরকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। যখন এই কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিলালকে ডাক দিয়ে বলতেছে, বিলাল, কালকে ফজর থেকে তুমি আর আজান দিবে না, মসজিদে নববীতে তুমি আর আজান দিবে না। যখন এই কথা বিলালকে বলা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট পেল। আল্লাহ পাকের কাছে রাতে তার নামাজে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, তুমি তো আমাকে মুখে সমস্যা দিয়েছো, জড়তা করেছো, ও আল্লাহ, এই কারণে আজকে আমি মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা কাটা হলো। এরকম ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। ফজরের সময় হলো, যখন মদিনার জমিনে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, মুয়াজ্জিন যখন সুকণ্ঠে আযান দিল, এমন সময় রাসূলুল্লাহ অপেক্ষা করতেছে সুবহে সাদিকের জন্য। এখন দেখতেছে সূর্য উঠতেছে না। এখন সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেল, কেন, এখন কি এবার কিয়ামত কায়েম হয়ে যাবে নাকি? এমন সময় আসমান থেকে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? তখন রাসূলুল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলতেছে, ও ভাই জিবরাইল, আজকে আজান হয়েছে, আরো সুকণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়েছে, কেন, কি হয়েছে? তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ফজরের সময় মুয়াজ্জিন বিলাল আযান দেয়, ওই আওয়াজ আরশে আসিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক ওই আযান শুনে ফেলে। আজকে ফজরের আযান বিলাল দেয় নাই, ওই আরশে আসিম পর্যন্ত আযানের ধ্বনি যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বিলালকে দিয়ে আযান দেওয়ার না হলে কিন্তু কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তাকে দিয়ে আযান দেওয়া হলো। এরকম ভাবে বিলাল জীবনে অনেক কষ্ট করেছে। মসজিদে নববীতে তার মুয়াজ্জিন ছিল। আজকে আমরা আযানের ধারে কাছে আসি না, আযান দিতে বললে বলি, হুজুর আপনি দেন, আমি পারি না, আমার একটু সমস্যা আছে, আমি একটু মুখের জড়তা আছে। না, এরকম করলে হবে না, আপনারা আযান শিখবেন, কারণ আযানের মর্তবা মুয়াজ্জিনের মর্তবা অনেক বেশি। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের ঘাড় হাঁসের মতো উঁচু করা থাকবে। মুয়াজ্জিন বিলাল এরকম ভাবে দিন কেটে যাইতেছে।
হঠাৎ একদিন ফজরের আজানের সময় মুয়াজ্জিন বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পরে বলবে যে হাইয়া আলাস সালাহ, সেটা আর বলতেছে না। মুয়াজ্জিন বিলাল এখন আজান দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এমন সময় এক ঘরের ভেতর এক আম্মা জান তার ছোট্ট একটা 7 বছরের সন্তানকে নিয়ে শুয়ে আছে। ওই আম্মা জান প্রত্যেকদিন বিলালের আজান শুনে ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করত। বিলালের আজান শুনে নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করত। আজকে আমাদের আম্মা জানেরা ফজরের আজান হয় ঘুমিয়ে থাকে, কোরআন তিলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? এরকম অনেক আম্মা জানের আছে ফজরের নামাজ পড়ে না। ওই মহিলা যখন বিলালের কণ্ঠে শুনতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো, ওই আম্মা জান কান্না শুরু করে দিল। হঠাৎ তার সন্তান 7 বছরের ঘুম ভেঙে গেছে। এখন মাকে চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, মা তুমি প্রত্যেকদিন বিলালের কণ্ঠে আজান শুনে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করো, আজকে তুমি কেন কান্না করতেছ? তখন ওই আম্মা জান সন্তানকে ডাক দিয়ে বলতেছ, সন্তান প্রত্যেকদিন বিলাল আজান দেয় হাইয়া আলাস সালাহ, আজকে বিলাল আজান দিয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। ও সন্তান আমি কাঁদতেছি কারণ বিলাল ডাক দিয়ে বলতেছে সবাইকে জিহাদের দিকে আহ্বান করতেছে, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে, এর জন্য আজকে বিলাল জিহাদের কথা বলতেছে। ও সন্তান আমি কান্না করতেছি কারণ অনেক মাস আগে এরকম ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল আজান দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, তখন তোমার বাবা আমার পাশে শোয়া ছিল। যখন এই আজান শুনে, এই ডাক শুনে আমি আমার সন্তান তোমাকে ডাক দিয়ে নাই, তোমার বাবাকে ডাক দিয়ে উঠাই দিয়েছিলাম। আর তোমার বাবা ডাক শুনে বলতেছে হঠাৎ কি এমন হলো, নামাজের জন্য না ডেকে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকতেছে। তখন চিন্তা করতেছে নিশ্চয় রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে, এর জন্য সবাইকে জিহাদের জন্য আহ্বান করতেছে। এর জন্য মনে হয় বিলাল ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও সন্তান তোমার বাবা এই কথা শুনে এক মুহূর্তে দেরি না করে আমার কাছে বলতেছে, বিবি আমার আমাকে তরবারি দাও। ওই বিলাল ডাক দিয়েছে রাসূলের কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে যেতে হবে, আর এক মুহূর্ত সময় আমি আর ঘুমিয়ে থাকতে পারবো না। ও স্ত্রী আমার তরবারিটা ঢালটা আমার হাতে দাও, আমি জিহাদের ময়দানে যাব। ও সন্তান সেই দিন তোমার বাবা ফজরের নামাজ আদায় করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, তার জন্য আমার কোনো আফসোস নাই, আজকে আমি গর্বিত কারণ আমি একজন শহীদের স্ত্রী হিসাবে আমি নিজেকে পরিচয় দিই। ও সন্তান আজকে কান্না করতেছি, বিলাল ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য। আজকে তো আমার স্বামী আমার পাশে নাই, কাকে জিহাদে পাঠাবো? তখন ওই সন্তান 7 বছরের ডাক দিয়ে বলতেছে, মা তুমি যদি রাজি হও তাহলে আজকে বিলালের ডাকে আমি সারা দিয়ে জিহাদের ময়দানে যাব। এই কথা যখন বলল ওই 7 বছরের শিশুকে তার মা নিয়ে যখন রাসূলের কাছে গিয়ে কাতারে শামিল হলো, এমন সময় সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে, ও মহিলা তোমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, কারণ মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছে রাসূলুল্লাহ। যখন এই কথা বলেছে মহিলা ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এখানে আসি নাই, আজকে আমার এই কোলে যে 7 বছরের সন্তান, এই শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠানোর জন্য এখানে এসেছি। তখন হট্টগোল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা এই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, তোমার সন্তান অনেক ছোট, কেমন করে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করবে? যখন এই কথা চিল্লাচিল্লি হইতেছে এমন সময় রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম কি হয়েছে? তখন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে মহিলা তার ছোট সন্তানকে নিয়ে এসেছে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য পাঠাবে,
এই সন্তান তো তরবারি থেকেও ছোট, তরবারি তো নিজে হাতে জাগাতেও পারবে না। এই সন্তানকে কিরকম ভাবে যুদ্ধের ময়দানে নিয়ে তাকে যোদ্ধা হিসেবে চালাবো? রাসূলুল্লাহ ডাক দিয়ে তখন তার মহিলাকে বলতেছে, ও আম্মা জান, আপনার সন্তানকে আপনি ফিরে নিয়েছেন, আপনার আচরণ, আপনার মহাব্বতে আমি খুশি। রাসূলের প্রতি এত মহাব্বত আপনার, আমি আপনার উপর সন্তুষ্ট। আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পাঠানোর দরকার নাই। ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে নিয়ে বাড়ি যান। যখন এই কথা বলল, ওই সন্তানকে তার মা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যখন রওনা দিতেছে, এমন সময় সন্তানটা তার মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধের ময়দানে যাব? রাসূলুল্লাহ বলে, কেন যাব? তখন ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, আমাকে দিয়ে যুদ্ধ শুরু হবে। যেরকম ভাবে আমি তাকায় দেখেছি আমার মা যখন চুলার ভিতর রান্না করে, প্রথমেই বড় তার গুলান লাকড়ি গুলান দেয় না, সর্বপ্রথম ছোট ছোট করে একটা লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দিয়ে তারপর আগুন ধরে বড় বড় লাকড়ি দেয়। যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা এরকম ভাবে প্রথমে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরে বড় লাকড়িতে আগুন দেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি যাব, যুদ্ধটা শুরু হবে আমাকে দিয়ে। যখন এক পাশে বাতিলরা থাকবে আর এক পাশে আপনারা থাকবেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন আমার উপর সর্বপ্রথম তীর নিক্ষেপ হবে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে সূত্রপাত, যুদ্ধটা শুরু হবে আমাকে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিবেন না। আরশ থেকে আল্লাহ পাক খুশি হয়ে গেল, জিবরাইল আমিনকে পাঠায়া বলতেছে, যাও যাও জিবরাইল যাও, আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে আসো। যখন জিবরাইল আমিন এসে ওই সন্তানকে সামনে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের উপর আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আপনি আপনার সাহাবী হিসেবে গণনা করে নেন, মুজাহিদ হিসেবে গণনা কেন করতেছেন না? আল্লাহ পাক এই সন্তানকে মুজাহিদ হিসেবে গণনা করে দিয়েছে। আজকে আমাদের সন্তানেরা কি করে? যদি বলতে চায়, যদি সন্তানকে তার বাবা ডাক দিয়ে বলে যুদ্ধের ময়দানে অথবা হক ও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলা লাগবে, প্রত্যেকটা সন্তান আজকে বলবে, না না, আমি আমার জীবন হারাতে চাই না। আর ওই সাহাবায়ে কেরামের যুগ দেখেন, ছোট্ট সন্তান 7 বছরে কিছু বোঝেও না, তার ভিতর রাসূলের মহব্বত কেমন ছিল দেখছেন নাকি? আর আমাদের ভিতর রাসূলের মহব্বত কিরকম? দুনিয়ার জমিনে ইসলামের পক্ষে দুকে আপনাদেরকে আওয়াজ দেওয়া হয়, আপনাকে ডাকা হয়, আপনি শামিল দেন না। ও মুসলমান, আপনি কিরকম ভাবে মুসলমান পরিচয় দেন? দুনিয়ার জমিনে বসে হকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যখন হক বাতিলের যুদ্ধ হয়, আপনাকে যখন ডাক দেওয়া হয়, আপনি বলেন উলামায়ে কেরামরা যুদ্ধ করুক, যুদ্ধটা তাদের ভিতর আর বাতিলের ভিতর, আমাদের ভিতর না। এরকম করলে কিন্তু হবে না, কারণ রাসূলের উম্মত হিসেবে কিন্তু আমরা সকলে রাসূলের উম্মত হিসেবে কিন্তু উলামায়ে কেরামরা একা নাই। এর জন্য সামনের দিনগুলো ভয়ঙ্কর আসতেছে, কখন জানি দাজ্জাল এসে উপস্থিত হয়ে যাবে, কখন যেন ইসলামের জন্য, যুদ্ধের জন্য আপনাদেরকে আহ্বান করা হবে। এর জন্য জীবনের পড়া না করে ইসলামের জন্য শহীদ হতে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। দুই হাত তো কিন্তু বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কে কে রাজি আছে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য? সামনে এমন দিন আসতে আছে, ইসলামের পক্ষে যুদ্ধ করা লাগবে। সবাইকে আল্লাহ পাক ইসলামের যোদ্ধা হিসেবে কবুল করুক। ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, ও মুসলমান, তাদের হাত গুড়িয়ে দিতাম।